মুখ বন্ধ করে রেখেছে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মুখ বন্ধ করে রেখেছে। মানে এদেশের স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে নাই। দীর্ঘ আন্দোলনের পরেও ইতিপূর্বে আপনারা জানেন, প্রথমে আপনার বিডিআর হত্যার মাধ্যম দিয়ে, এদেশে বিডিআর হত্যার মাধ্যম দিয়ে এই সরকার ভেবেছিল একনায়কতন্ত্র কায়েম করবে। আপনারা জানেন এই আওয়ামী লীগের এমনই একটা চরিত্র, অর্থাৎ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু 1971 সালে। 1971 সালে স্বাধীনতা যদিও আমার দেখার সৌভাগ্য হয় নাই, 1952 সালের ভাষা আন্দোলনও দেখার সৌভাগ্য আমার হয় নাই, 1991 সালের গণ অভ্যুত্থান দেখেছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেটাও দেখেছি। কিন্তু এই 1924 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ স্বাধীনের পরে, এ পর্যন্ত এই জাতীয় গণ অভ্যুত্থান, এত হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয় নাই। আর এই নির্যাতনের প্রতিফল হিসাবে আপনারা জানেন, স্বাধীনের পরে এ পর্যন্ত যতগুলো সরকারের পট পরিবর্তন হয়েছে, এ পর্যন্ত কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আপনারা জানেন আমাদের নেত্রীকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আমাদের নেত্রী কিন্তু বলেছিল, আমার চাইতে আপনারা ভালো জানেন, কারণ মিডিয়াতে আজকেও কথাটা ভেসে বেড়াচ্ছে। আমাদের নেত্রী কিন্তু বলেছিলেন এদেশ আমার, আমি এই দেশ ছেড়ে কোথায় যাব, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, আমি দেশে থাকলেও এই দেশে থাকবো, আমার মৃত্যু হলেও এই দেশেই থাকবো। আর দেখেন আজকে দীর্ঘ 15 বছর এই দেশের উপরে নির্যাতন করে যদি দেশের প্রতি মায়া থাকতো তাহলে কিন্তু এত হত্যাকাণ্ড ঘটাতে পারতো না। মানে প্রথমে বিডিআর হত্যার মাধ্যম দিয়ে, পরবর্তীতে হেফাজত হত্যার মাধ্যম দিয়ে, অনেক বিরোধী দলীয় নেতা কর্মী এদের হত্যার মাধ্যম দিয়ে সরকার কিন্তু টিকে থাকার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয় নাই। সরকার শেষ পর্যন্ত আপনারা জানেন শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, নির্লজ্জর মতো পালিয়ে যেতে হয়েছে। তাহলে সে কতটা ঘৃণিত ব্যক্তি হতে পারে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন কিন্তু দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমাদের মনে রাখতে হবে, এই যে গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি কিছু অপ্রীতিকর ঘটনা সারা দেশে কিন্তু ঘটেছে। এই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে কিন্তু এদেশে তৃতীয় একটা শক্তি। এই তৃতীয় শক্তি ঘটনাগুলো ঘটাচ্ছে এই কারণেই, কারণ এখন কিন্তু একমাত্র বড় দল, রাজনৈতিক দল হিসাবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোনো বড় দল নাই। এই বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্য তৃতীয় একটা শক্তি সারা দেশের নেয়। আমাদের অঞ্চলেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমরা কিন্তু এই যে আজকে যুব দলের কর্মী সভার মাধ্যমে একমাত্র এটা প্রকাশ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটা হলো আমরা এই সব ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে থেকে ঘটনা ঘটবে, আপনারা আমাদের বিএনপির নেতৃবৃন্দের নলেজে দেবেন, সেখানে প্রতিবাদ করা হবে, প্রতিরোধ করা হবে। আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি কিন্তু ভিডিও কনফারেন্সে বার্তা দিয়েছেন, আজকে দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। নেতা কর্মীদের বলেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, নেতা কর্মীদের পাহারা দেওয়ার কথা বলেছে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন যেন না হয় সে ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছে। অতএব আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা সজাগ থাকবেন, আমাদের দলীয় যারা নেতাকর্মী আছে তারা সজাগ থাকবেন। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আজকের পরে যদি